দশমিক, এখানে 3টে ঘর আগে দশমিক, এখানে 5 1 এর আগে 2টো ঘর আগে দশমিক, এখানে 5 1 আছে, এখানে 3টে ঘর আগে দশমিক, এখানে দেখছি 3টে ঘর, এখানে দেখছি 4টে ঘর। মানে ওপরে যে কটা ঘর নিচে ঠিক একটা ঘর আগে, নিচে ঠিক একটা, মানে একটা করে দশমিক কম, একটা করে দশমিক কম, ঠিক আছে। এবং একটা করে দশমিক কমের জন্য আমি তোমাকে যদি একদম শর্টে বলি, একটা একটা করে দেখো দশমিক কম আছে, মানে দশমিক একটা করে কম বলে ভুল হবে, এক ঘর করে দেখো উপরে কম আছে নিচে বেশি আছে, ঠিক আছে। চলো ভেঙে ভেঙে দেখাই, নাহলে বুঝতে পারবে না। তো দেখো উপরে এই যে 0.03 0.51 উপরে যেমন আছে থাক, এদেরকে নিয়ে আমার কোনো চাপ নেই, হ্যাঁ, ভালো করে বুঝবে খেলাটা। হ্যাঁ দেখো 0.03 যেমন আছে থাক, প্লাস 0.51 যেমন আছে থাক, প্লাস 0.083 যেমন আছে তেমন থাকলো। আর এই যে নিচে, এই যে নিচে আমাদের দেখো 0.003 আছে। তো আমরা দেখছি একটা কাজ কিছু করি, চলো এর সঙ্গে কিছু একটা লিঙ্ক এর যদি বের করতে পারি, দেখেই বুঝতে পারছি একটা লিঙ্ক আছে, কিন্তু লিঙ্কটা কি? দেখো লিঙ্কটা হচ্ছে, একটা কাজ আমরা করতে পারি, 0.30 ইন্টু 0.1 যদি আমি করি, তাহলে দেখো কিন্তু 0.003 হয়ে যাবে। আমি রাফে বোঝাই তোমাকে, এই 0.003 কে আমি এই 0.03 আকারে যদি লিখতে চাই, মানে এই জিনিসটাকে আমি যদি এর আকারে লিখতে চাই, কিভাবে লিখবো? আমি 0.003 কে তুমি চেক করো, 0.003 কে আমরা লিখতে পারি 0.03, ওপরের এই যে 0.03 ইন্টু ইন্টু 0.1, ঠিক আছে। তাহলে অটোমেটিকলি কিন্তু এটাই আসছে। দেখো গুণ করলে একটা ঘর আগে দশমিক, এখানে 2টো ঘর আগে দশমিক, টোটাল 3টে ঘর আগে দশমিক। তুমি গুণ করে দেখো, 3 1 কে 3, এখানে একটা ঘর আগে দশমিক, এখানে 2টো ঘর আগে দশমিক, টোটালে 3টে ঘর আগে দশমিক হবে, একটা দুটো তিনটে এই জায়গায় হবে দশমিক। তার মানে হচ্ছে আমরা 0.003 কে 0.03 ইন্টু 0.1 লিখতে পারি। ব্যাপারটা বুঝতে পারলে? এটাকে, এই নিচের জিনিসটাকে ওপরের জিনিস গুণ 0.1 লিখতে পারি। নিচের জিনিসটা মানেই হচ্ছে ওপরের জিনিসটা গুণ 0.1। আমরা করে দেখে নিলাম যে এই ওপরের সংখ্যার সঙ্গে 0.1 গুণ করলেই একটা শূন্য এখানে বেড়ে যাবে, তখন 3টে ঘর আগে দশমিক হবে। ঠিক একই রকমভাবে এখানেও তাই হবে, এখানে 2টো ঘর আগে দশমিক আছে, জাস্ট এর সঙ্গে যদি আমি 0.1 গুণ করে দিই, এই জিনিসটা তৈরি হবে। ঠিক একই রকমভাবে এখানে 3টে ঘর আগে দশমিক, এখানে 4টে ঘর আগে দশমিক, এই ওপরের সংখ্যার সঙ্গে যদি আমি 0.1 গুণ করি, অটোমেটিকলি এটা তৈরি হয়ে যাবে। ওপরের সঙ্গে 0.1 গুণ করলেই নিচেরটা তৈরি হচ্ছে। আবার বলছি, ওপরের সংখ্যাটার সঙ্গে 0.1 গুণ করলেই নিচেরটা তৈরি হচ্ছে, ঠিক আছে। ভালো করে কথা না শুনলে বুঝতে পারবে না কিন্তু অঙ্কটা, এবারও বলছি। তো আমি যেটা বুঝলাম যে উপরের সঙ্গে 0.1 গুণ করে এটাকে আমি লিখতে পারি, এই নিচের জিনিসটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে স্কোয়ার আমি লিখলাম। ঠিক একই রকমভাবে এখানে আমরা কি লিখতে পারি, 0.51 ইন্টু 0.1 তার হোল স্কোয়ার লিখতে পারি এই জিনিসটাকে। প্লাস এখানে আমাদের কি হবে, 0.083 ইন্টু 0.1 তার স্কোয়ার মানেই আমার হয়ে যাচ্ছে নিচের জিনিসটা। ওপরের সংখ্যা গুণ 0.1 মানেই এটা। তাহলে প্রত্যেকটা জায়গায় ওপর গুণ 0.1, এই জায়গাটা ওপর গুণ 0.1, এই জায়গাটায় ওপর গুণ 0.1 করে আমরা লিখলাম, ঠিক আছে। বিষয়টা আমার ঠিকঠাক পজিশনে চলে এসেছে। এর ফলে যেটা লাভ কি হবে বলতো, একটা জিনিস খেয়াল করে তুমি দেখো ভালো করে, এর ভেতরে এইটুকুর মধ্যে 0.1 তার স্কোয়ার আছে, এইটুকুর মধ্যেও 0.1 তার স্কোয়ার আছে, এইটুকুর মধ্যেও 0.1 তার স্কোয়ার আছে। তো প্রত্যেকের থেকে যদি আমি 0.1 তার স্কোয়ার কমন নিয়ে নিই, ঠিক আছে, প্রত্যেকের থেকে যদি আমি একটা লাইন আমি তোমার জন্য করছি, ঠিক আছে, মানে উপরেটা যেমন আছে তেমন পুরো ডিটো বসে যাচ্ছে, উপরেটা যেমন আছে তেমন ডিটো, চলো লিখেই দেখাচ্ছি আমি তোমাকে, বোঝানোর জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছি, বুঝে গেলে যদি এসব করার প্রয়োজন হয় না। ওপরেরটা যেমন আছে লিখলাম, আর দেখো প্রত্যেকটার মধ্যে 0.1 0.1 0.1 এবং তার স্কোয়ার আছে, মানে 0.1 তার স্কোয়ার আমি প্রত্যেকের থেকে কমন নিয়ে নিলাম, আমি প্রত্যেকের থেকে 0.1 তার স্কোয়ার কমন নিয়ে নিলাম। এবং যেটা এখন বেঁচে আছে, এখানে 0.3 তার হোল স্কোয়ার বেঁচে আছে, 0.3 তাই তো, হ্যাঁ 0.03 হবে, এখানে একটু ভুল লিখেছি আমি, 0.03 হবে এটা। দাঁড়াও, ওকে ঠিক আছে, ওকে ওকে আমাদের ঠিক আছে। তো দেখো 0.03, ওকে, তার স্কোয়ার প্লাস এখান থেকে তো 0.1 তার স্কোয়ার বেরিয়ে গেছে, 0.51 তার স্কোয়ার পড়ে আছে, এখান থেকে 0.1 তার স্কোয়ার বের করে নিয়েছি, 0.083 তার স্কোয়ার বেঁচে আছে। তো দেখো এটা করে যেটা লাভ হলো, তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, এই ওপরের আলটিমেটলি 1/0.1 তার হোল স্কোয়ার এইটুকু থাকছে। আর 1/0.1 এর হোল স্কোয়ার মানে কি আমরা জানি, দেখো ব্যাপারটা কেমন হচ্ছে, 0.1 মানেই তো আবার 1/10 তার স্কোয়ার, 1/10 এর স্কোয়ার মানে কি 1/1/100, এই 1/100টা ঘুরে গিয়ে কি হয়ে যাবে, 100 অ্যান্সার হয়ে যাবে। কি অ্যান্সার হয়ে যাবে, 100 অ্যান্সার হয়ে যাবে। আমি একদম শর্টে বোঝাচ্ছি, ঠিক আছে, কিভাবে করবে ভেঙে ভেঙে বিষয়টাকে আমি দেখালাম, ওকে, যে কেন হচ্ছে কি জন্য হচ্ছে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সে আরেকবার পুরো জিনিসটাকে দেখবে, ঠিক আছে।
কালো হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। সবাই একটু জানো প্রত্যেকের কি ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে? কেউ কেউ কমেন্ট বক্সে লিখছো ব্ল্যাক হয়ে গেছে। এখন ঠিক আছে? এখন কি ঠিক আছে জানাও। তোমরা একটা কাজ করবে, এই কোশ্চেনটা অবশ্যই আমি নিজে তোমাকে বলছি আর একবার ভালো করে দেখবে, ঠিক আছে? এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কোশ্চেনটাকে আরেকবার দেখবে। খুব সহজ জিনিস, একবার যদি ধরে নাও যে ব্যাপারটা আমি বলছি, যেটা বলতে চাইছি, এটা যদি একবার বুঝে নাও তাহলে খুব সহজ। আমি এখানে শর্টে তোমাকে বোঝাচ্ছি, এটা তো আমি তোমাকে দেখিয়ে দিলাম ব্যাপারটা কি, ঠিক আছে? সিম্পল একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এই যে 0.03 এর স্কোয়ার আছে, নিচে আছে 0.003 হোল স্কোয়ার। তো এর সঙ্গে 10 গুণ করলেই এটা হবে। এর সঙ্গে 10 গুণ করা মানে এটা আসা। একদম সিম্পলি বোঝো, শর্টে বোঝো একদম, ঠিক আছে? এত কিছুর প্রয়োজনই নেই, এত কিছুর প্রয়োজন নেই। এবার শর্টে বোঝো, আর যে পুরো ডিটেলসে বুঝতে চাইবে সে আরেকবার দেখে নেবে কেন কি জন্য ডিটেলসে ভেঙে ভেঙে দেখিয়েছি। এবার শর্টে বলছি দেখো। সিম্পল আমি একটা জিনিস দেখছি যে 0.03 আছে, তার হোল স্কোয়ার আছে, আর এটা মানেই ভালো করে বুঝবে, এটা মানেই এই যে ছোট্ট জায়গাটা এইটুকু মানেই হচ্ছে এটা ইন্টু 0.03, এই ওপরের সংখ্যাটা ইন্টু 0.1, ওপরের সংখ্যাটা ইন্টু 0.1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে এটাকেই তুমি লিখতে পারো 0.03 ইন্টু 0.1 তার হোল স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এই জিনিসটাকে তুমি লিখতে পারো 0.51 ইন্টু 0.1 তার হোল স্কোয়ার। তো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা সংখ্যার মধ্যে 0.1 করে উপরের সঙ্গে নিচেরটা যে মিল হচ্ছে, একটা ভালো জিনিস খেয়াল করো, 0.03 এখানেও 0.03 আসছে, কি জিনিস এক্সট্রা আসছে নিচে? 0.1 তার স্কোয়ার, 0.1 তার স্কোয়ার, এখানেও 0.1 তার হোল স্কোয়ার এক্সট্রা আসবে, এখানেও 0.1 তার হোল স্কোয়ার এক্সট্রা আসবে। মানে আলটিমেটলি উপরের নিচ পুরো কেটে যাবে, উপরের নিচ পুরো কেটে যাবে। আমার যেটা বেঁচে থাকবে সেটা হচ্ছে নিচে, আমার যেটা নিচে বেঁচে থাকবে 0.1 তার হোল স্কোয়ার, 0.1 তার হোল স্কোয়ার প্রত্যেকের থেকে কমন নিয়ে বেরিয়ে আসবে, আর নিচেরটা আর উপরেরটা পুরো সেম টু সেম হয়ে কেটে যাবে। এই জিনিসটাই 0.03 হয়ে যাবে, ঠিক আছে? 0.03 হয়ে যাবে ইন্টু 0.1, এটা হয়ে যাবে 0.51 ইন্টু 0.1, এটা হয়ে যাবে 0.083 ইন্টু 0.1। মানে প্রত্যেকের মধ্যে 0.1 0.1 0.1 থাকছে, আর বাদ বাকি পুরো সেম টু সেম কেটে যাচ্ছে। তাহলে 0.1 তার স্কোয়ার, 0.1 তার স্কোয়ার, 0.1 তার স্কোয়ার, এইটুকু শুধু নিচে বেঁচে থাকছে, ঠিক আছে? মানে আলটিমেটলি যেটা থাকছে 1/0.1 তার স্কোয়ার, এইটুকু শুধু বেঁচে থাকছে, বাদ বাকি পুরো সেম টু সেম আমার কেটে যাচ্ছে। তাহলে একের জায়গায় এক থাকলো। 0.1 মানে কি? 0.1 মানে কি? 1/10 তার স্কোয়ার, মানে কি হচ্ছে 1 উপরে থাকলো, আর নিচে 1/10 এর স্কোয়ার মানে কি 1/100। এই জিনিসটা উল্টে গিয়ে 100 অ্যান্সার, সোজা হিসাব, ঠিক আছে? বুঝে গেলে মাইন্ডে উত্তর করা সম্ভব। যেটার সঙ্গে এটার ডিফারেন্স কত? 0.1, মানে এটার সঙ্গে 0.1 গুণ করলে এটা পাবো, এটার সঙ্গে 0.1 গুণ করলে এটা পাবো, এটার সঙ্গে 0.1 গুণ করলে এটা পাবো, মানে সব কেটে যাবে, নিচে 0.1 0.1 0.1 থাকবে, কমন নিয়ে 0.1 তার স্কোয়ার বেঁচে থাকবে। 1/0.1 এর স্কোয়ার ক্যালকুলেশন করা মানেই 100, 1/100, 1/100টা আমার উল্টে গিয়ে কি হয়ে যাবে? শুধু 100। 1/1/100 জিনিসটা উল্টে গিয়ে কি হয়ে যাচ্ছে? শুধু 100 অ্যান্সার, ঠিক আছে? সমান সমান 11 এবং xy প্লাস yz প্লাস zx সমান সমান যদি 42 হয়, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ারের মান কত? একদম সহজ কোশ্চেন, এটাকে আমি ওই জন্য বাংলা পড়িনি, দেখে বোঝাচ্ছে। এটা এবং এটার মান দিয়ে দিয়েছে, x প্লাস y প্লাস z 11, xy প্লাস yz প্লাস zx মানে 42, তাহলে বলছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ারের মান কত, ঠিক আছে? একটা সূত্র জানো, মনে আছে? a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের ফর্মুলা কার মনে আছে বলো দেখি? a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, ঠিক আছে? ab bc c এটা হচ্ছে আমার ফর্মুলা, ওকে? এই ফর্মুলাটাকে আমরা ইউজ করবো, মুখস্থ করে নেবে যাদের মনে নেই, a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে ইউজ করবো দেখো, এখানে আমরা দেখছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান বের করতে বলেছে। তুমি এক কাজ করো, এই জিনিসটাকেই তুমি এক্স ওয়াই জেড আকারে লেখো। তুমি জানো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে? ফর্মুলা লিখে দিলে এবার শুধু পুট করা কাজ, কিচ্ছু নেই। যার ফর্মুলা মনে থাকবে সে অঙ্ক আরামসে উড়িয়ে দেবে, যার ফর্মুলা মুখস্থ থাকবে না সে কোনোভাবেই উড়াতে পারবে না, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে 11, ভালো কথা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কত? 11, 11 স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান বের করতে হবে। তুই বাবা জীবন এখানে থাক চুপচাপ, তোর মান তো আমরা বের করবো, থাকলি প্লাস 2 এর জায়গায় 2 থাকলো ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা মানেই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মানে 42 কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 2 এর পাশে ব্র্যাকেট আছে মানে কি এই যে 42 আমার গুণ হয়ে গেল, সোজা হিসাব। আমি শুধু সূত্রটা লিখলাম, এইটা চেয়েছে আর এগুলো সব বলে দিয়েছে। এখানে ক্যালকুলেশন করো, খেল খতম, অঙ্ক হজম। 11 স্কোয়ার কত? 121। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান 42 দুগুণে 84 প্লাস 84। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কি হবে? 121 বিয়োগ 84। তাহলে অ্যান্সার কি আসছে? অপশন বি 37। ভেরি গুড, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমাদের কি হয়ে যাবে? এই 84টা দিকে বিয়োগ হবে, 121 থেকে 84 বাদ দিলে কত হচ্ছে? আমাদের 37 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যা সূত্র মনে থাকবে
সেই অঙ্কটা পারবে, যার সূত্র মুখস্থ থাকবে না সে কিন্তু পারবে না, ঠিক আছে? পুরো সূত্রের খেলা, এখানে অন্য কোনো কারুকার্য তুমি করতে পারবে না, সূত্র ছাড়া কোনো উপায় নেই। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, 121 থেকে 84 বাদ যাবে। থ্যাংক ইউ, প্রথমেই বলেছি থ্যাংক ইউ সো মাচ। এখনো অনেকে লিখছো হ্যাপি টিচার্স ডে, তাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, হাত জোর করে থ্যাংক ইউ সো মাচ। এসো চলো অঙ্ক করি। দেখো আজকে ক্লাস 3 আমরা প্রবেশ করছি, কোশ্চেনটা দেখো, মজা লাগবে। আচ্ছা, আজকে একটা কিন্তু কুপন কোড দিয়েছি আমি, যারা অন্য কোনো ব্যাচ থেকে কম্বোতে ভর্তি হতে চাও তাদের জন্য একটা কুপন কোড দিয়ে দিয়েছি। কি যেন দিলাম? গোল্ড 800, 800 টাকা পুরো ডিসকাউন্ট। যদি নতুন কেউ কম্বো ব্যাচে ভর্তি হতে চাও তাহলে গোল্ড 800 মারবে। নতুন ছাত্রছাত্রীদের জন্য এখন মিনিমাম প্রাইস চলছে এটা, ডিসকাউন্ট অফারে তুমি তার উপরে আরও 800 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। সব সাবজেক্ট তোমার কভার হবে, সব বেসিক টু অ্যাডভান্স, সব সাবজেক্ট কভার হবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সব, ঠিক আছে? এসো গ্রুপটিতে আসে কোশ্চেনটা দেখো, দেখে কারোর কোনো বুদ্ধি আসছে কিনা, দেখি কেউ কিছু বলতে পারে কিনা, কারোর কোনো বুদ্ধি কাজে লাগছে এখানে। খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। তবে হ্যাঁ, সূত্রের খেলা, যে সূত্র জানবে সে পারবে, যে সূত্র জানবে না সে পারবে না। এখানে যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এ কিউব মাইনাস বি কিউব, এই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে, আর কিচ্ছু না। এই ফর্মুলাটা এখানে ইউজ হয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবে খেলাটা। দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি কোশ্চেনে দেখো সূত্রের সঙ্গে মিলে যাবে কি সুন্দর। এই 146কে এ ভাবি আর 143কে বি ভাবি, ঠিক আছে? 146কে এ ভাবছি আর 143কে বি ভাবছি, তাহলে দেখো কেমন কেমনভাবে খেলাটা জমবে। 146 মানে এ গুণ এ, তাহলে কত হচ্ছে? এ কিউব মাইনাস 143 বি, এটা বি, তার মানে কত হচ্ছে? মাইনাস বি কিউব। নিচে 146কে এ ধরেছিল এ গুণ এ, মানে কত হচ্ছে? স্কোয়ার প্লাস এটাকে বি ধরেছো, তাহলে বি গুণ বি কত হচ্ছে? বি স্কোয়ার মাইনাস এটাকে এ ধরেছো, এটাকে বি ধরেছো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? মাইনাস এ বি। আমি যদি এ আর বি ধরে জিনিসটাকে সাজাই, আমার দেখতে এমন আসছে, এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটা আমার আসছে, ব্যাস। কি সুন্দর করে অ্যান্সার আসবে, দেখো কিচ্ছু নেই কোশ্চেনে। এবার তোমাকে যেটা করতে হবে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা তুমি লিখে দাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, আচ্ছা এটা প্লাস আছে আমাদের, ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তুমি ডাইরেক্ট লিখতে পারো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যা ইচ্ছা, ঠিক আছে? সূত্র অনুযায়ী স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লেখো, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লেখো, ব্যাপারটা একই। আর নিচে তোমার যেমন আছে লিখে দাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এর ফলে কি হলো ভালো করে খেয়াল করো, দারুণ একটা মজার জিনিস ঘটলো। কি মজার জিনিস দাদা? দেখো এই জিনিসটা পুরো কেটে গেল, এই জিনিসটা পুরো কেটে গেল। বেঁচে আছে কি? শুধু এ মাইনাস বি, বেঁচে আছে কি? এ মাইনাস বি, অঙ্ক শেষ। বেঁচে আছে কি? এ মাইনাস বি। এবার তোমার কোশ্চেন অনুযায়ী এ মানে কত? 146, আর বি মানে কত? বি মানে 143। তিন অ্যান্সার, গল্প শেষ। সূত্র অনুযায়ী ওটাকে এ বি ধরে অঙ্কটাকে করবো, এ বি ধরে অঙ্কটাকে করে দেখলাম আমার আছে এ মাইনাস বি, এ মানে 146, বি মানে 143, বিয়োগ করলে 3 অ্যান্সার। লিখেছে কলমে নাই কালি মনে নেই আশা, দুজন স্যারকে দেখা না পেলে হব আমি বাদশা, আর দেখা পেলে হব আমি মেয়াদ বাদশা। ও শায়ার ভালো লিখেছে। চলো ক্লিয়ার প্রত্যেকে? সূত্র ভাই, সূত্র মনে রাখতে হবে। এ কিউব মাইনাস বি কিউব হলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করলাম। নিচে আমাদের স্কোয়ার প্লাস এ বি আছে, পুরো কেটে যাচ্ছে। এ মাইনাস বি প্র্যাকটিস করলে তোমার মাইন্ড দেখা মাত্র বুঝতে পারবে যে এ মাইনাস বি হবে, দেখা মাত্র তুমি বুঝতে পারবে যে এ মাইনাস বি হবে, ঠিক আছে? নেক্সট কোথায় গেল রে বাবা? করো, এটা করো। এটা অ্যান্সার দাও, একই রকম ভাবে দ্রুত অ্যান্সার করতে পারবে।
দেখো এক্ষেত্রে একটা জিনিস আমরা বুঝবো 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3 মাইনাস 0.027 আছে, ঠিক আছে। তো এই যে 2.3 এটাকে তুমি এ ভাবো, ঠিক আছে, এটাকে এ ভাবো। আর 0.0 আমি আগে জিনিসটাকে সাজাই, বোঝো ভালো করে। 2.3 ইন্টু 2.3 ইন্টু 2.3 আছে, মাইনাস এই যে 0.027 কে আমি লিখতে পারি দেখো তো 0.3 তার হোল কিউব। তুমি বলবে হ্যাঁ দাদা লিখতে পারো, কারণ হচ্ছে 0.3 তার হোল কিউব মানে কি 3 3 কে 9 3 নং 27, ঠিক আছে। দেখো 0.3 এর কিউব মানে কি, 0.3 এর কিউব মানে হচ্ছে 0.3 গুণ 0.3 গুণ 0.3, 3 3 কে 9 3 নং 27, কটা কটা দশমিক, একটা দুটো তিনটে, দেখো একটা দুটো তিনটে, 0.027, এই যে 0.027 মানে 0.3 তার হোল কিউব, 0.027 মানে হচ্ছে 0.3 তার হোল কিউব, ঠিক আছে। আচ্ছা নিচে যেমন আছে লিখে দিই চলো। এখানে দেখো 2.3 তার, এখানে একটা কাজ করি, একটু খাটনি তোমাদের কমিয়ে দিই, ফালতু এতটা ফালতু খাটবো কেন আমরা, দেখে যখন বুঝতেই পারছি। দেখো এইটুকু বুঝতেই পারছি 2.3 তার মানে 2.3 তার কিউব হবে, এটা দেখেই বুঝতে পারছি। তিনটে আছে কিউব লিখে দিলাম, আর মাইনাস 0.027 কে 0.3 তার হোল কিউব লিখে দিলাম, হলো। লেখার পর নিচে দেখো 2.3 দুটো আছে, 2.3 তার স্কোয়ার লিখে দাও, প্লাস রেখে রাখো। তারপরে দেখো 0.09 কে 0.3 তার স্কোয়ার লেখা যায়, তাহলে দেখো ফর্মে আসছে জিনিসটা, মানে প্র্যাকটিস করে তোমার মাথায় আসবে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এস কে, দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা একটা ফর্মে আসবে। দেখো এ স্কোয়ার পেয়ে গেছো, বি স্কোয়ার পেয়ে গেছো, এ বি মাঝখানে দেখো এই দুজনকে গুণ করে দেখো এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি লিখবে 2.3 গুণ 0.3, দেখো অটোমেটিকলি আসতে বাধ্য, 3 3 কে 9 3 2 6, দেখছো, ঠিক আছে। তো এর মানে কি, তুমি যদি এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, অঙ্কটাকে এইভাবেই সাজিয়ে দিয়েছি, এ কিউ মাইনাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটাকে যদি এ ভাবো এটাকে যদি বি ভাবো, তাহলে দেখো সেই অনুযায়ী যদি আমরা অঙ্কটাকে করি, দেখতে কেমন লাগছে, এ কিউব মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এমন দেখতে লাগছে। আর এমন মানে একটু আগে আমরা দেখেছি, আমাদের এমনি মাথায় রয়েছে যে এ কিউ মাইনাস বি কিউ বাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা কেটে গিয়ে আলটিমেটলি আমার এ মাইনাস বি আসবে, এই জায়গাটাই দেখেছি। এইটুকু কাটাকুটি করে আমার কি আসবে, আলটিমেটলি এ মাইনাস বি আসবে। তো আমরা বুঝতেই পারছি এইটুকু করে আলটিমেটলি আমার কি আসবে, এ মাইনাস বি আসবে। কেন কি জন্য আমরা একটু আগেই দেখেছি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি লিখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কেটে যাবে, এ মাইনাস বি বেঁচে থাকবে। আর এ মাইনাস বি মানে কি, এ মানে তোমার 2.3 আর বি মানে তোমার কি 0.3, বিয়োগ হয়ে যাবে 0 2 2 হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। 2 সঠিক উত্তর কি হচ্ছে, তাহলে অপশন বি। ওকে, তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, অপশন বি। ক্লিয়ার? তাহলে এই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখবে একটু, নাহলে কিন্তু গন্ডগোলে পড়ে যাবে, ঠিক আছে। চলো এটা করো, এটা দেখে কেউ অ্যান্সার দিতে পারবে, একটু ট্রাই করো দেখি তো। দেখে কারোর কিছু বুদ্ধি আসছে? দেখো পরীক্ষার হলে না যখন প্র্যাকটিস করবে এই টাইপের কোশ্চেন, তোমার দেখা মাত্র ব্রেন কাজ হওয়া চাই, যে এ কিউব মাইনাস বি কিউব আছে, নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার শিওর আছে, ঠিক আছে, থাকবেই। দেখে আমরা বুঝতে পারছি, দেখো এ কিউব মাইনাস বি কিউব, তারপরে দেখো নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই টাইপের জিনিস আছে, একটা আন্দাজ তুমি করতে পারো। এছাড়া আমরা করে দেখবো, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব, তারপর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক এই অঙ্কের মতন, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে গিয়ে আলটিমেটলি এ মাইনাস বি বেঁচে থাকবে। আমি দেখে একটা আন্দাজ করছি, এ মাইনাস বি বেঁচে থাকবে, আর এ মানে কত 5.5, আর বি মানে কত, বি মানে হচ্ছে আমার বি মানে হচ্ছে আমাদের কত 4, এই যে 4 এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 1.5 অ্যান্সার আসবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো প্র্যাকটিস করলে তখন কি হয়, এই টাইপের কোশ্চেন দেখা মাত্র তোমার ব্রেন কাজ করবে, যে আচ্ছা এখানে দেখ একে যদি আমি এ কিউব মাইনাস বি কিউব ওই আকারে ধরি, তার মানে নিচে কি হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে, ঠিক আছে। 55 স্কোয়ার এটা আসবে, স্কোয়ার প্লাস এ বি এটা গুণ করে দেখো এটা আসছে, চেক করো। 4 5 20 শূন্য, দেখো চেক করো, 4 5 20 শূন্য, হাতে হলো 2, 4 5 20 22, একটা করে 10 মিনিট, দেখো এ বি স্যাটিসফাইড করছে, প্লাস দেখো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো 4 স্কোয়ার 16, তুমি মাইন্ডে বুঝতে পারছো, দেখ বুঝতে পারছো, দেখ এ কিউব মাইনাস বি কিউব, আমি তোমাকে সূত্রটা লিখে দেখাচ্ছি, এরকম এ কিউব মাইনাস বি কিউব এরকম আছে। আর নিচে দেখো ভালো করে দেখো, তুমি খেয়াল করে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে আছে, খেয়াল করে দেখো, এই যে এ কিউব মাইনাস বি কিউব। এবার নিচে কি স্কোয়ার, স্কোয়ার মানে কি 5.5 এর স্কোয়ার, 55 স্কোয়ার 30 25 স্কোয়ার, বুঝলাম, প্লাস এ বি, এ বি এ মানে কত 55 আর বি মানে 4, 5.5 আর 4 গুণ করে দেখো 22 হচ্ছে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে তো 4, 4 স্কোয়ার কত 16, ঠিক আছে। তো আমি দেখছি যে তার মানে একটু আগে আমরা শিখেছি, আমাদের মাইন্ডে মনে আছে যে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমার কি হচ্ছে, আলটিমেটলি লাস্টে গিয়ে আমার এ মাইনাস বি বেঁচে থাকছে। তাহলে এ মাইনাস বি বেঁচে থাকা মানে কি, এ বলতে 5.5 আর বি বলতে 4, মানে কাটাকুটি করে বিয়োগ করলে আমার 1.5 হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ক্লিয়ার? এটা তাহলে দেখালাম আমরা ভেঙে ভেঙে, বুঝে গেছো প্রত্যেকে আশা করি, ঠিক আছে। নেক্সট এটা অ্যান্সার দাও, এটা খুব সহজ একটা কোশ্চেন, নিজের অ্যান্সার করবে।
সিম্পল গুণ দিয়েছে মেয়েটা। স্যার আমি কুপন কোথা থেকে পাবো? এই যে আমি তো বলে দিচ্ছি কুপন হচ্ছে GOLD গোল্ড 800 ইউজ করো। না এক কাজ করো, বেশি যার অসুবিধা হচ্ছে বুঝতে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? এটা অ্যান্সার দাও। অ্যান্সার কি হবে দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খুব সহজ কোশ্চেন, মাইন্ডে অ্যান্সার হওয়া চাই, কোনো খাতা পেন ছাড়া। বাচ্চাদের মতন জানো আবার গুণ করতে যাও না। আমি কমতে যাবো কিন্তু পেমেন্ট হচ্ছে না, কল করো। কল করেও না পেলে হোয়াটসঅ্যাপ করো, ফোন বেশি আসছে কলে না পেতে পারো, ঠিক আছে? অ্যান্সার দাও। কেউ 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 অপশন বি দিয়েছো, কেউ কেউ অপশন ডি দিয়েছো, কেউ কেউ সি দিচ্ছ। দেখো 31-25-এর গল্প তো সব জায়গাতেই আছে, কিন্তু দশমিকের খেলাটা যে সঠিক করবে সেই চ্যাম্পিয়ন। আমি জানি যে এই কোশ্চেনই অনেকে ভুল করবে, এত সহজ কোশ্চেন ওই জন্যই রেখেছি, ঠিক আছে? দেখো প্রথম কথা, দশমিকের গুণ করতে আমরা প্রত্যেকেই জানি। দশমিকের গুণের নিয়ম হচ্ছে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, যে কটা ঘর আগে দশমিক সে কটা আগে দশমিক বসাও, আমি শিখিয়েছি, ঠিক আছে? এবার তোমরা বেশি অনেক ছাত্রছাত্রী কি করেছো, আচ্ছা 5 5 25, 5 25 125, 125 আর 5 625, 625 আর 5 হয়ে যাচ্ছে 3125, ভালো কথা। তুমি কি করেছো 3125 লিখেছো, লিখে লিখে তুমি এবার দশমিক কাউন্ট করছো। আচ্ছা দশমিক কাউন্ট করো, এখানে 3টে ঘর, এখানে 2টো ঘর, 5টা, এখানে একটা 6টা ঘর আগে দশমিক, ঠিক আছে? তুমি তাহলে কি করছো, 6টা ঘর আগে দশমিক করতে হবে, 1 2 3 4 5 6 এরকম ভাবে দশমিক বসিয়ে দিয়েছো, ঠিক আছে? এবং সেই হিসাবে অপশন সি দিয়েছো নাকি? সেই হিসাবে অপশন সি দিয়েছো তুমি, তাই তো? সেই হিসাবে অপশন সি দিয়েছো, খুব ভালো কথা। কিন্তু অপশন সি হবে না। আমি জানি তোমরা এই ভুলটা করবে, এত সহজ কোশ্চেন অনেক হয়, এত সহজ কোশ্চেন স্যার কি করতে এনেছে, এত সহজ কোশ্চেন স্যার কি করতে এনেছে, আর এই ভুলটাই সবাই করেছো। যেই ভুলটা ধরাবো না, নিজের মনে হবে মাথায় একটা দেই চাটি, নিজের মাথায় মনে হবে দেই একটা চাটি। কেন বলবো? তুমি সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করেছো, খুব ভালো কথা, দশমিক কাউন্টও ঠিক করেছো, তুমি সংখ্যার সঙ্গে সংখ্যা গুণটা সঠিক করোনি। তুমি 5 গুলো গুণ করেছো, আরে ভাই এখানে কোনো দশমিক আছে নাকি? ওটা 500, ওটা 5 না, ওটা 500, ওটা 5 না। তোমরা কি করেছো, 5 গুলোকে গুণ করেছো আর দশমিকগুলোর দিকে তাকিয়েছো, কিন্তু শেষে যেই 5টা, এটা 5 না, এটা হচ্ছে 500। তার মানে আলটিমেটলি কি হবে, 3125, 500-র জন্য দুটো জিরো বাড়বে না? 5 গুলোকে গুণ করে 3125 হচ্ছে, আর এই যে 500 দুটো শূন্য। এরপরে তোমার 6টা ঘটাকে দশমিক, এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 0.3125 হবে, দুটো শূন্য কেটে যাবে দশমিকের পরে, এইটা হবে অ্যান্সার 0.3125, 0.3125। দেখলে সহজ কোশ্চেনও আমরা ভুল করে আসি পরীক্ষার হলে, ঠিক আছে? তুমি যে ভুলটা এখন করেছো, ওই পরীক্ষায় যখন কোশ্চেনটা এসেছিল তখন অনেক কেউ ভুল করে এসেছিল, আর সেই জন্য আমি রেখেছি। অনেকের ফট করে প্রথমে দেখে এটা মনে হয়েছে স্যার কি করতে রেখেছি সহজ কোশ্চেনটা, আর কোশ্চেন খুঁজে পাইনি, এটা ভেবেছে যারা, আর তারাই অনেকে ভুল করেছে। অনেকে ঠিক করেছো আমি দেখেছি, অনেকে ভুল করেছো, যারা ভুল করেছো তাদেরকে বলছি। সবসময় দশমিকের গুণ করার সঙ্গে সংখ্যার সঙ্গে সংখ্যা, 5 একটা সংখ্যা, এই 5 একটা সংখ্যা, এই 5 একটা সংখ্যা, এখানে 5 একটা সংখ্যা, 500 একটা সংখ্যা, ঠিক আছে? 500 একটা সংখ্যা, তো সবাইকে গুণ করলে, ঠিক আছে? 5 5 25, 5 25 125, 125 5 625, 625 5 31 25 আর দুটো শূন্য, 312500। তারপর তুমি দেখছো কটা ঘর আগে দশমিক, সেই তুমি দেখছো ছটা ঘর আগে দশমিক, এবং ছটা ঘর আগে দশমিক বসিয়ে তুমি দেখলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট এটা করো, এটাও যার একটা সূত্র মুখস্থ থাকবে, চেনো এটা কোন সূত্র, আমাকে কমেন্ট বক্সে লেখো দেখি। আমাকে কমেন্ট বক্সে দেখে বলো এটা কিসের সূত্রের প্যাটার্নে আছে, একটা প্যাটার্নের একটা ফর্মুলায় ফেলে দিয়েছে, ওটা কিসে, যে দেখে বুঝতে পারবে এটা কিসের ফর্মুলা সেই অ্যান্সার করতে পারবে, আর যে বুঝতে পারবে না কার ফর্মুলা তার অ্যান্সার মিলবে না। এটা কার ফর্মুলা বলো দেখি। কি হাল, ক্লাস 7 6 এর সূত্র বলতে গেলে এটা, ঠিক আছে? ক্লাস 6 7 এর সূত্র ভুলে গেছি আমরা, যা। এটাকে এ ভাবো, দেখো একটা ছোট্টবেলা একটা সূত্র মুখস্থ করেছিলে মনে করো, এখানে দেখো a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই ফর্মুলায় আছে, মানে a মাইনাস b তার হোল কিউব, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই ফর্মুলায় আছে, এই প্যাটার্নে আছে। a কিউব মাইনাস 3a² b, দেখো 3.7 কে ভাবো a কিউব মাইনাস 3a স্কয়ার, এই যে আমার b প্লাস 3a স্কয়ার মাইনাস b কিউব, পুরো এই প্যাটার্নে আছে, ভালো করে ফলো করো, ঠিক আছে? এখানে এ বলতে আমি লিখে দিচ্ছি পুরো, এখানে এ বলতে 3.7, ঠিক আছে? আর বি বলতে হচ্ছে তোমার
0.7 এই প্যাটার্নে আছে, এ বলতে 3.7, বি বলতে 0.7, পুরো এই প্যাটার্নে ফেলে দিয়েছে। যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে 3.7 আছে, যেখানে যেখানে বি আছে ফর্মুলা অনুযায়ী সেখানে সেখানে 0.7 আছে। মানে এই জিনিসটাকে যদি আমরা সাজাই আমাদের দেখতে কেমন আসছে, আমাদের এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলায় আসছে, এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, যেখানে এ বলতে কত, এ বলতে আমার 3.7, তাহলে এর জায়গায় 3.7 বসবে আর বি এর জায়গায় আমার কত 0.7 বসবে, ঠিক আছে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত, আমরা তো মাইনাস করব এবার কিউব, তাহলে 3 এর কিউব কত 27 অ্যান্সার। খুব সহজ কোশ্চেন, মাইন্ডে উত্তর হবে, যে সূত্র মুখস্থ রাখতে পারবে সে দেখেই বুঝে যাবে যে এটা 3.7 মাইনাস 0.7 তার হোল কিউব, 3.7 থেকে 0.7 ভাগ দিলে 3, 3 এর কিউব মানে 3 3 নয় 3 নং 27, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে ব্রেনে ক্যালকুলেশন করেই 27 অপশন টিক মেরে দেবে। কুপনে লেখার সময় GOLD গোল্ড 800 লিখবে, পুরোটা একটা কুপন কোড, শুধুমাত্র 800 কুপন কোড নয়, কুপন কোডের জায়গায় GOLD গোল্ড 800 লিখবে, ঠিক আছে, গোল্ড 800 এটাই পুরোটা কুপন কোড উইদাউট এনি গ্যাপ। আর এটাকে এইভাবে আমি ভেবেছি ওল্ড ইজ গোল্ড, তোমরা পুরনো ছাত্রছাত্রী, তোমরা ওল্ড স্টুডেন্ট, তাই ওল্ড ইজ গোল্ড, ওখান থেকে আমি বলেছি যে গোল্ড, গোল্ড 800, ঠিক আছে। নেক্সট এটা করো, অ্যান্সার দাও ফটাফট। 2x মাইনাস 3y যদি -1 হয় এবং x বাই x প্লাস y সমান সমান 7/12 হয়, তাহলে 2xy এর মান কত? খুব সহজ কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার দাও। x আর y এর মান বের করো বুদ্ধি করে, এই দুটো সমীকরণের হেল্প নিয়ে, তারপর 2xy এর মান বলো তাড়াতাড়ি, একটু টাইম দিচ্ছি তাড়াতাড়ি। কাল থেকে 0 টু প্রো নতুন আমাদের কম্বো ব্যাচ চালু হচ্ছে, যদি কেউ মনে করো ভর্তি হবে আজকেই ভর্তি হয়ে যাও, ভালো হবে। কি আসছে 70 অ্যান্সার বলছো নাকি? চলো দেখা যাক। 2x মাইনাস 3y সমান সমান -1 আর x বাই x প্লাস y, দুটো জিনিস দিয়ে দিয়েছে, 2x মাইনাস 3y সমান সমান -1 আর x বাই x প্লাস y সমান সমান 7/12। এখান থেকে চলো আমরা x ইস টু y এর মানটা বের করে নিই, ঠিক আছে। কোন করে যদি গুণ করি 12x সমান সমান 7x প্লাস 7y, তাহলে 5x সমান সমান 7y হচ্ছে, তাহলে x বাই y সমান সমান আমাদের 7/5, x এর মান 7, y এর মান 5 আসছে এখান থেকে, এখান থেকে x আর y বেরিয়ে গেছে। এবার যেহেতু আরেকটা সমীকরণ দিয়েছে তুমি চেক করে নাও যে x আর y এর মানটা পুরো ঠিকঠাক আছে কিনা। x এর মান 7, y এর মান 5, তাহলে x এর মান যদি 7 বসে 7 দুগুণে 14, y এর মান কত 5, 3 5 15, 15 বিয়োগ 14 করলে দেখো -1, তার মানে আমরা দেখলাম পুরো স্যাটিসফাইড করছে, x মানে 7, y মানে 5, এবং এই সমীকরণেও বসে চেক করে দেখলাম যে হ্যাঁ x এবং y এর মান এই দুটো নিলে -1 আসছে, মানে x মানে 7 আর y মানে 5, এটা বুঝে গেছো। x মানে 7, y মানে 5, উত্তরে চেয়েছে কি 2xy এর মান বের করো, 2xy, তাহলে 2x, x মানে 7, y মানে 5, x মানে 7, y মানে 5, 70 অ্যান্সার, ভেরি গুড, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো এটা করো, চলো 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 অ্যান্সার দাও। x মাইনাস y বাই 3, x প্লাস y বাই 5, xy বাই 8, দেখো x মাইনাস y বাই 3 সমান সমান x প্লাস y বাই 5 সমান সমান xy বাই 8, ঠিক আছে। এক্স ওয়াই এর মান বের করতে বলেছে, তুমি এই দেখো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কে ধরে করো তাড়াতাড়ি হয়ে যাবে, সমান সমান কে ধরে নাও, এটা মানে এটা, এটা মানে এটা, তো সবাইকে আমি কে ধরে নিলাম, ঠিক আছে, সবাইকে, সবাই আমার কাছে কে, সবাইকে, তাহলে সবাই যদি কে হয় তাহলে একবার এটা মানেও কে, এটা মানেও কে, এটা মানেও কে, তার মানে কি হচ্ছে দেখো x মাইনাস ওয়াই সমান সমান কি হচ্ছে দেখো, এটা বাই 3 মানে কে, দেখো আমি একবার একটু বোঝাই, এটা বাই 3 মানে কে, তার মানে কি x মাইনাস ওয়াই সমান সমান কি হয়ে যাবে, কোনো কোনো গুণ হয় 3 কে, ডাইরেক্ট লিখবো আমরা, তো এটা মানে কে, তার মানে x মাইনাস ওয়াই সমান সমান কি হয়ে যাবে, 3 আর কে গুণ করলে 3 কে, ওকে। ঠিক একই রকম ভাবে x প্লাস ওয়াই বাই 5 মানে কে, তাহলে x প্লাস ওয়াই সমান সমান কি হয়ে যাবে, x প্লাস ওয়াই হয়ে যাবে আমাদের 5 কে, x প্লাস ওয়াই কত হয়ে যাবে 5 কে, আর x y এর মান কত হয়ে যাবে, x y এর মান হয়ে যাবে 8 কে, x y এর মান কত হয়ে যাবে x y এর মান কত হয়ে যাবে আমাদের, x y এর মান হয়ে যাচ্ছে 8 কে। তো এখান থেকে আমাদের লাগবে কি, উত্তরে চেয়েছে x ইনটু y এর মান, তো ফটাফট x y এর মান বের করি চলো।
তুমি আমাকে একটা কথা বলো, আমি তোমাকে একটা শর্টকাট শিখিয়েছিলাম আগের একটা অধ্যায়, মনে আছে? যে এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান যদি তুমি জানো, তাহলে এক্স আর ওয়াই এর মান ডাইরেক্ট বের করার শর্টকাট টেকনিক। এক্স মানে কি হবে? এই দুজনের যোগ বাই 2, 5 আর 3 8k বাই 2 মানে হচ্ছে 4k। আর ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান হচ্ছে এই দুজনকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 5k মাইনাস 3k মানে 2k বাই 2 মানে হচ্ছে 2k বাই মানে হচ্ছে শুধু k। মনে পড়েছে না পড়িনি? এক্স প্লাস ওয়াই এর মান 5k, এক্স মাইনাস ওয়াই এর মান 3k। তাহলে এক্স আর ওয়াই ডাইরেক্ট বের করার ফর্মুলা হচ্ছে একবার যোগ করে 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যোগ করে 2 দিয়ে ভাগ করলে এক্স বেরোবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ওয়াই বেরিয়ে যাবে। এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 3 8k, 8k কে 2 দিয়ে ভাগ করলে 4k, এক্স বেরিয়ে গেল। আর এই দুজনকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5k থেকে 3k বাদ দিলে 2k, 2k কে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে কেটে k। এক্স আর ওয়াই একদম তুরন্ত বেরিয়ে গেল, এক্স এর মান আর ওয়াই এর মান, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এক্স ওয়াই মানে কত? 8k, এক্স ওয়াই মানে কত? 8k। তাহলে এক্স মানে 4k, ওয়াই মানে k। এবার এটাতে পুট করো, এক্স এক্স মানে তোমার কত? 4k ইন্টু ওয়াই মানে কত তোমার k, সমান সমান 8। তাহলে সেই অনুযায়ী 4k ইন্টু k, 4k স্কোয়ার মানে কত? 8, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 5k থেকে 8k বাই 2, 4k, আর y মানে হচ্ছে আমাদের k। তাহলে k স্কোয়ার মানে কত হচ্ছে? k স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2, k স্কোয়ারের মান আসছে আমাদের 2, ওকে? কিন্তু আমাদের দরকার k এর মান। কোথাও কি মিস্টেক হচ্ছে একটু বলো তো দেখে, কেউ কিছু ধরতে পারছো কিনা, কোথাও কোনো ভুল হলো কিনা? x মাইনাস ওয়াই বাই 3, x প্লাস ওয়াই বাই 5, এক্স ওয়াই বাই 8, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 3k, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 5k, ওকে? তাহলে এক্স এর মান 8k বাই 2, ঠিকই আছে, 4k, ওকে? এক্স ওয়াই এর মান 8k। ও আচ্ছা তাই বলি, এক্স ওয়াই এর মান 8k, তাই বলি গন্ডগোল কিসে হচ্ছে? কে কে কেটে যাবে, কে স্কোয়ার কেস, তাহলে কে এর মান 2, কে এর মান কত হচ্ছে? 2, কে এর মান আসছে আমাদের 2, হ্যাঁ ঠিক আছে বুঝে গেছে, লিখেছো তোমরা, ভেরি গুড। কে এর মান কত? 2। তাহলে কে এর মান যদি 2 হয় তাহলে আরামসে এক্স ওয়াই এর মান বেড়ে যাবে। তাহলে এক্স ওয়াই এর মান কত হচ্ছে? এক্স ওয়াই, এক্স ওয়াই মানে কত? এক্স মানে 4k আর কে, কে 4k স্কোয়ার, 4k স্কোয়ার এক্স ওয়াই এর মান, তাহলে 4k স্কোয়ার 4 ইন্টু কে, কে মানে তোমার কত? 2, 2 এর স্কোয়ার কত? 4, তাহলে 16 অ্যান্সার, ঠিক আছে? সিম্পল যেমন যেমন বলেছে তেমন তেমন করো। কে এর মান 2, কে এর মান যদি 2 হয় তাহলে এক্স ওয়াই এর মান কত? 4k স্কোয়ার, 4k স্কোয়ারের জায়গায় কে এর মানটা বসিয়ে দেবো, 2 দুগুণে 4, 4 4 16 হয়ে যাচ্ছে উত্তর, ঠিক আছে? স্যার পেমেন্ট হচ্ছে না, একজন লিখেছো, কিসে পেমেন্ট হচ্ছে না একটু বলো? অ্যাপে পেমেন্ট হচ্ছে না? অ্যাপে যদি না পেমেন্ট হয় তুমি এতে ফোন করো, সাপোর্ট টিমে ফোন করো, অফিসিয়াল নাম্বারে ফোন করে বলো যে আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠাতে, বা অফিসের আমাদের কোম্পানির অ্যাকাউন্ট নাম্বার পাঠাতে বলো, ঠিক আছে? কল নাম্বার জানে তো সবাই, তাও তুলে দাও পারলে। সবাই তো কল নাম্বার জানো, অ্যাপেই আছে। হুম, এই নাম্বারে ফোন করে নাও, ঠিক আছে? ফোন করে নাও। চলো নেক্সট এটা করো। এটা আনসার দাও, খুব সহজ কোশ্চেন। এক্স এর মান বের করতে বলেছে, শুধু দশমিকের ক্যালকুলেশন আর কিছু নেই। এক্স এর মান বের করো আর সঠিক উত্তর দাও ফটাফট, কিছুই নেই কোশ্চেনে, তাড়াতাড়ি আমার অ্যান্সার চাই এটা। স্যার কম ব্যাচের স্টাডি ম্যাটেরিয়াল কি ম্যাথ ব্যাচের মতনই থাকবে? হ্যাঁ, যা জিকে টিকে তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়, রিজনিং এ আমার ম্যাথের মতনই পিডিএফ চলে যায়, ঠিক আছে? জেনারেল সায়েন্সেও চলে যায়, কোনো প্রবলেম নেই, ইংলিশেও পিডিএফ চলে যায়, নো প্রবলেম, ঠিক আছে? যদি কেউ আগের মানে পুরানো কোনো রেকর্ডেড কম্বো বা আগে কোনো কম্বো নেওয়া থাকে, সে নতুন করে কম্বো ব্যাচে ফালতু টাকা নষ্ট করে নিতে যাবে না, ঠিক আছে? ফালতু কাজে টাকা নষ্ট করবে না, যেটা আছে সেটা শেষ করো, এসো। এটা অ্যান্সার দাও, কি আসছে বলো? কি হবে? একদম সহজ কোশ্চেন, দেখো একদম সিম্পল, তুমি দশমিকের খেলা খেলো আর অ্যান্সার দাও, এখানে শুধু দশমিকের প্র্যাকটিস আর কিছু না। একটু দশমিকের অনেকের ভুলভাল হয়, দশমিক ভয় পাও, তো আমি ইচ্ছা করে কোশ্চেনগুলো রেখেছি একটা দুটো, যাতে দশমিকের ভয়টা কাটে। দশমিককে ভয় পেলে হবে না, তুমি সিম্পল করো না, কোনো ব্যাপার না। দশমিক তোলো, এখানে 3টে শূন্য বাড়িয়ে দাও, গল্প শেষ। তিনটে দশমিক করে 3টে ঘর, 3টে শূন্য করে বাড়িয়ে দাও। এখানে দশমিক তোলো, নিচে একটা 10 বাড়িয়ে দাও,
এবার সিম্পল ক্যালকুলেশন করে এক্স এর মান বের করো, আর কি আছে, কিছুই নেই। 154 এটা যদি কাটো তাহলে 154 আর 154 কাটলে এখানে 1000 হচ্ছে, ঠিক আছে। ওকে, সিম্পল। তাহলে এখানে 1 2 3 4 এত এক্স সমান সমান 154 হচ্ছে, তাহলে এক্স এর মান কি হবে 154 বাই 1 2 3 4, মানে চারটে ঘর আগে দশমিক 0.0154 হবে অ্যান্সার। চারটে শূন্যতে ডান দিক থেকে চারটে ঘর আগে দশমিক 0.0154। এটা করো তাড়াতাড়ি ফটাফট। বলছে 1.5x যদি সমান সমান 0.02y হয় তাহলে 1 বাই এই যে y প্লাস এক্স বাই ওয়াই মাইনাস এক্স এর মান বের করো, ঠিক আছে, বের করো দেখি। সুদীপ আমি তোমার কমেন্ট পড়লাম, তোমার নতুন করে কোনো কম্বো নেওয়ার প্রয়োজন নেই টাকা খরচা করে, ঠিক আছে। স্যার আজকে এসএসসি জিডির ভ্যাকান্সি বার হয়েছে, ঠিক আছে দেখবো। আমার কাছে একটা নোটিফিকেশন মনে হলো এলো, ঠিক আছে, আমি দেখিনি, খেয়াল করিনি, ক্লাস ছিল বলে চলে আসলাম। যদি নোটিফিকেশন বেরিয়ে থাকে তাহলে অবশ্যই আমি বা ম্যাডাম, এখন তো আমি বেশি অত নোটিফিকেশনের ভিডিও আনছি না, যেটুকু টাইম পাই ম্যাথের ভিডিও নিয়ে আসি ইউটিউবে, ম্যাডাম দিয়ে দেবে বা আমি টাইম পেলে আমি দিয়ে দেবো ভিডিও ডিটেলসে, ঠিক আছে, কি আছে না আছে। তো অ্যান্সার দাও। 1.5x সমান সমান 0.02y, এখান থেকে x আর y এর মান বের করো বুদ্ধি করে। 1.5x সমান সমান 0.02y, এখান থেকে x আর y এর মান বের করো। x বাই y তোমার কি হবে, তোমার 0.02 বাই 1.5, দশমিকের খেলা খেলো, দশমিকের খেলা খেলো, দশমিকের খেলা এখানে এটা ওঠা মানে একটা শূন্য বাড়া, আর উপরে দশমিক আসা মানে নিচে দুটো শূন্য বাড়া, তো আলটিমেটলি এই শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে। 2/150 মানে হচ্ছে 1/75, কাটাকুটি করলে কত আসছে 1/75, মানে x মানে 1 y মানে 75, x মানে 1 y মানে 75, ব্যাস অঙ্কে কিচ্ছু নেই। এবার এটা মানে কি 1 বাই এটা মানে হচ্ছে উল্টে দাও, y মাইনাস x টা তার মানে উপরে চলে যাবে, আর y প্লাস x টা নিচে আসবে যেহেতু 1 বাই ছিল। এবার y মানে কত, y মানে তোমার 75 আর x মানে 1, 75 বিয়োগ 1 মানে হচ্ছে উপরে 74 হবে আর নিচে 76 হবে। কাটাকুটি করো, 2 দিয়ে কেটে দাও, ঠিক আছে, 2 দিয়ে তুমি কেটে দাও, 37/38 হচ্ছে, অপশন ডি। অপশন ডি হবে রাইট অ্যান্সার, একদম সহজ কোশ্চেন ছিল। কিন্তু কি বলতো, এই প্র্যাকটিস না করালে তোমাদের যেটা হবে, অনেক সময় এই পরীক্ষার হলে না এই এত সহজ কোশ্চেন দেখে অনেকে ভিমড়ি খেয়ে যায়, ঠিক আছে, এত সহজ কোশ্চেন। নেক্সট, ওইটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল আজকের। ওকে, তো আশা করছি খুব সহজে প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারলে। অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।